মহাস্থানে আগামী বৃহস্পতিবার হবি তো একটা বৈশাখের শেষ বৃহস্পতিবার হবি না তাহলে একদল গেলে আর মাঝখান থেকে আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম একবার দেখবার গেছিলাম তো যাই মাঝখানে যাই মাঝে কয় আমি ওর কাছে যেয়ে বললাম কে রে বাবা এরা হুহা করে আর আপনি মাঝে বলতে ইল ইল কি আমার কয় ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও তা আমাকে তো ইল বোঝার দরকার নেই আমাদের আল্লাহ বোঝা লাগবে জোরে কোন কথা ঠিক না আমরা কি ইলের দল করি ইলের দল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না গতকাল যে জিকির করছিল এখানে বুঝলেন সেই জিকির ভাইরাল হয়ে গেছে ও বাবা মনে হয় টিবল বসাচ্ছে টিবল মনে হয় টিবল বসাচ্ছে আগে শ্যালো বসাচ্ছিল না শ্যালো বসা না কি মনে কষ্ট হচ্ছে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে ইবাদত করা লাগবে যে ইবাদত না করলে ঈমানই থাকবে না সেই ইবাদতের নাম হলো নামাজ আপনারা বলেন তো যার নামাজ নাই তার ঈমান আছে চারটা হাদিস বলি এক নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা যার নামাজ নাই তার ঈমান নাই দুই নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা যার নামাজ নাই তার ধর্মই নেই তিন নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় তবারক পাক করতেছেন করেন কে রে না 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 এদের তবারকের তলে যে আগুন জ্বলতেছে এই আগুনের দিকে খেয়াল করলে ঘিরে বাবা কাঁচা গোস্ত সিদ্ধ করতেছে রে এই আগুন চাউলক ভাত বেনে দিচ্ছে একটু এদিক সেদিক হলে পুড়িয়া দুর্গন্ধ হবে আপনারা জানেন জাহান্নামের আগুনকে 70 বার থুতো করে তারপরে দুনিয়ারে আগুন দিছে জোরে কোন কথা কন না কেন কথা কন না মনে কষ্ট নিলে হবে না কারণ আল্লাহর ওলির মাজারে ওলি এমনি এমনি হয় নাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণেই তো আল্লাহর ওলি হচ্ছে ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন আমি রাসূল বলতেছি আপনার কবর থাকবে না আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে রাসূল বলে খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই খাদিজা বলে হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয় রাসূল বলে তাহলে কান্দার কারণ কি খাদিজা বলে হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ 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 নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ 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 খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ নবী বলতেছেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া কথা কয় না মহাস্থানে আগামী বৃহস্পতিবার হবি তো একটা বৈশাখের শেষ বৃহস্পতিবার হবি না গেলে একদল গেলে আর মাঝখান থেকে
আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, একবার দেখবার গেছিল, তো যাই মাঝখানে যাই মাঝে কয়, আমি ওর কাছে যেয়ে বললাম, কে রে বাবা, এরা হুহা করে আর আপনি মাঝে বলতে ইল ইল কি? আমার কয়, ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। তা আমাকে তো ইল বোঝার দরকার নেই, আমাদের আল্লাহ বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি ইলের দল করি? ইলের দল? একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? নবী শুন করছে। খাদিজা বলতেছে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? বর্তমানে আমরা চাচ্ছি আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো, আমরা বলতেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমরা এখন বলতেছি আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা চাওয়ার পরও আল্লাহ যদি হেফাজত না করে তাহলে চাইয়া লাভ কি? কি মনে করতেছেন? যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী ইমামতি করার পরে আল্লাহ তাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিল, আর সেই বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজ ফিলিস্তিন মুসলমান পড়বার গেল, ইসরায়েলের ইহুদিরা পড়বার দিল না, গুলি করে নামাজ ভঙ্গ করে দিল। কি ভাবতেছেন? আমরা কি বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহকে কাম হবে না? কত চাইছি আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, এত দোয়া করছি, বাংলাদেশের সব বক্তা, কিন্তু কাম হলো না। তাহলে চাইয়া লাভ নেই। আজকে ভারতের মসজিদ পুড়ে দিচ্ছে, মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছে, মুসলমানের ঘর বাড়িতে দোকানদারি সব জায়গাতে অত্যাচার করতেছে। আপনার কি মতে মুসলমান কি ভগবান ভগবান করতেছে? এ কথা কর না কেন? কি তারপর আল্লাহ করতে ওটি মারতেছে। না, আমি উল্টা বলতেছি না, আপনারা উল্টা বোঝেন না। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও যাবে না। খাদিজা বলতে, হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন, ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ অলাম ইউলা। আল্লাহর কি নাই? এই জানা লাগবে না? আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না।
পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। এক কথা স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসবে না। স্বামী ছাড়াও আসে, যেটা নিয়ে আমাদের মৌলবীর মধ্যেও একটা শুরু হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব বলছে আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, আমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করেন। বলে টেস্ট ফেস্ট কিছু আগেই মৌলবী ধরে রিমান্ড দিচ্ছে, মানে হুজুর দেখলি বুঝতেছেন না। আয় হাই রে। আর এই নিয়ে গোটা বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা আছে সব মাদ্রাসা বন্ধ করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। ধরে কথা কন না ভাই, কথা কন না কেন? কত বালিকা আছে, কত বালিকা বিদ্যালয় আছে না নাই? কথা কন আছে না নাই? এগুলো বালিকা বিদ্যালয়, ভার্সিটিতে এগুলো অন্যায় হচ্ছে না? একটা শালারা কথা কয় না। এই জামালপুরের এক ইমাম সাহেবকে এক মেয়ে মানুষ মাওজায় কৈফত দিছে যে এই হুজুর আমার মেয়ের পেটত বাচ্চা দিছে। ইমামক ধরে লেগেছে, একদিন পর ইমামকে মুক্ত দিল। ওই মেয়েরই বড় ভাই ওর পেটত বাচ্চা দিছে, ওই মেয়েরই বড় ভাই। একদিন হুজুরের ইমামতি গেল, হুজুর জেলে ছিল, এখন এসে ধরা খেলো ভাই। হুজুর দেখলে তোর লাকত লাগে, তার মানে কি মনে করছেন? হুজুর ছাড়া অন্যায় করার লোক নেই। কতক্ষণ আছে না নাই? হুজুর যদি দোষী হয় তাহলে অবশ্যই হুজুরের শাস্তি হবে, না আমরাও চাই। শুধুমাত্র মাথায় টুপি মুড়ে মুখে দাড়ি দেখে অন্যায়ভাবে আলেমদের বিরুদ্ধে বলো না, আর মাদ্রাসা বন্ধ করার পায়ে তারা করো না। কারণ মাদ্রাসায় যারা পড়বে তারা প্রকৃত মা এবং পর্দানিশী হয়ে যাবে।